হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভিডিওটা হবে যে তোমার সম্পর্ক ভাঙার মূল কারণটা কি। অনেক সময় আমরা সামনের জনকে দোষ দিই, বাট অনেক সময় আমাদের ইনসিকিউরিটির জন্য কিন্তু সম্পর্ক ভেঙে যায়। ইয়েস, তো তার জন্য আজকে তোমার দিক থেকে কী কী দোষ ত্রুটি রয়েছে সেটা আমরা দেখব, আর তোমার পার্টনারের দিক থেকে কী কী দোষ ত্রুটি রয়েছে সেটা আমরা দেখব। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, পুরো লাস্ট অবধি ভিডিওটা দেখবে। আর যদি কেউ পার্সোনাল রিডিং করতে চাও, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। থার্ড পার্টি রিমুভেবল স্পেল বা লাভ রিলেশন ব্যাক এনিথিং তোমরা রিডিংস এবং স্পেল দ্বারা ঠিক করতে পারো, ঠিক আছে। বাট নিজের এফোর্টস আর পজিটিভিটিটাও ইম্পর্টেন্ট। যে তুমি নেগেটিভ হয়ে থাকলে আমি স্পেল করে দিলাম, হয় না ওখানে কাজ। সবার উপরে কিন্তু উপরওয়ালা, তো ভগবানের উপর ট্রাস্ট রাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এটা কিন্তু গোল্ড রিং, ঠিক আছে। আমার ভাই বলছে তুই কি জাদু করার মতো রিং পরে আছিস। অ্যাকচুয়ালি আমার ভাইয়ের বিয়েতে, আমার ভাইয়ের তো বিয়ে হয়ে গেছে, তোমরা সবাই জানো মোটামুটি, যারা নিউ তারা হয়তো জানো না। তো লাস্ট অব দি ভিডিওটা দেখবে। আর আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন, স্পেল এবং অকাল্ট সায়েন্সের যা যা টপিক আছে, নিউমোলজি, একটু একটু অ্যাস্ট্রোলজি, রেমেডি, এসব নিয়ে কথা বলি। যদি তুমি এসব নিয়ে ইন্টারেস্টেড হও, তো যে চ্যানেলটায় আজকে ফার্স্টে এসছো আমার চ্যানেলে, সেটা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো উইদাউট এনি ডিলে আমরা স্টার্ট করব। আর কেউ যদি রিডিংস নিতে চাও, আমার আরেকটা চ্যানেল আছে 369 মাইন্ড বডি স্পিরিট, 369 হিল উইথ ট্যারোট। সেখানে কেরিয়ার এবং মানি রিলেটেড ইনফরমেশন দিই, কম ভিডিও দেওয়া হয়। তো তাও যদি ফার্স্ট টাইম এসছো তো ওই চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দেবে, 369 হিল উইথ ট্যারোট, ওকে। তো চলো উইদাউট এনি ডিলে, তোমার কি কি দোষ ত্রুটি রয়েছে তোমাদের এই রিলেশনটা ভাঙার জন্য। দেখো, যদি আমরা রোগটাই না জানি তো কী করে আমরা ওষুধ দেবো, রাইট? তো আগে তোমরা যদি জেনে নাও আজকে এই ভিডিও থ্রু যে কেন এই সম্পর্কটা ভাঙলো। ধরো একেবারে ব্রেকআপ হয়ে গেছে, ঠিক আছে, ঠিক হবে কি না সেটা তো দেখবো পরে, সেটা লাস্ট অব্দি দেখবে। এই ক্যান্ডেলটার দিকে তাকাও আর নিজের ইনটিউশনকে স্ট্রং করো। নিজের পার্টনারের কথা পজিটিভিটি নিয়ে একটু মনে করো, ওকে। পজিটিভিটি নিয়ে মনে করো, মা কালীকে স্মরণ করো, ভোলেনাথকে স্মরণ করো, নিজের গুরু আছে তাকে স্মরণ করো, নিজের মা বাবাকে স্মরণ করো। বিকজ এদের আশীর্বাদ ছাড়া জীবনে কোনো কিছুই তুমি পাবে না। যাই হাত পা মেরে নাও, ঠিক আছে। চলো উইদাউট এনি ডিলে চলো দেখে নেবো এই মুহূর্তে যারা আমার ভিউয়ার রয়েছে তাদের দিক থেকে কী দোষ ছিল যার জন্য সম্পর্ক ভেঙেছে। প্লিজ ডিভাইন, প্লিজ মা কালী এই কার্ডের মাধ্যমে অবতারিত হয়ে সঠিকভাবে গাইডেন্স দিতে সাহায্য করো। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। প্লিজ ডিভাইন গাইডেন্স মি। এখানে এসছে রানিং, স্টেবল, রিচ, বিজনেস ওনার, সিইও, বিগ ডিক এনার্জি এবং ওকে। আর একটা কার্ড দেখে নেব, ক্লক ব্লকিং, ওকে। দেখো এখান থেকে একটা কথা, বস ড্যাডি। তো দেখো এখানে অ্যাকচুয়ালি অনেক ছেলে আছো, অনেক মেয়েও আছো, বোথ এনার্জি কিন্তু রিফ্লেক্ট করছে। তো যারা মেয়ে আছো তারা যদি ছেলে পার্টনারের জন্য ভিডিওটা দেখছো, তো বলতে পারি যে তোমরা জাস্ট হাত ধুয়ে পেছনে পড়েছিলে তোমার পার্টনারে। উঠতে বসতে, ওয়াচিং অ্যান্ড ওয়াচিং, 24 ঘন্টা কেউ তোমার দিকে তাকিয়ে আছে, 24 ঘন্টা কেউ তোমার পেছনে পড়ে আছে। এটা একটা কেমন ডিস্টার্বিং এনার্জি। মানে হ্যাঁ, প্রথম প্রথম রিলেশনশিপে এই জিনিসগুলো খুব রোম্যান্টিক লাগে, মজা লাগে যে আমার খেয়াল করছে, কেয়ার করছে। কিন্তু আস্তে আস্তে যখন এটা খুব বেশি হয়ে যায় না, তখন সামনে জন পরেশান হয়ে যায়। তো তুমি কোথাও না কোথাও যারা মেয়ে আছো তারা তোমার পার্সনের পেছনে ভীষণভাবে রান করেছো। সে যদি কথা বলতে নাও চাই, তুমি 100বার ফোনও হয়তো করে নেবে তার সঙ্গে কথা বলার জন্য, ওকে। আর যারা ছেলে আছো তারা মেয়েদের পেছনে কেমন বস ড্যাডি, মানে অ্যাকচুয়ালি তুমি বয়ফ্রেন্ড কম, বর কম, ড্যাডি হয়ে গেছো, বাবা ক্যারেক্টার চলে এসছো। এই তুমি কোথায় যাচ্ছো আমাকে বলে যাবে, এই তুমি কোথায় বসছো আমাকে বলে করবে, তোমার সমস্ত খরচা এখন থেকে আমি বহন করতে রাজি আছি। মানে তার শাড়ি থেকে শুরু করে এভরিথিং
তুমি তাকে মানে দিচ্ছ অ্যাজ এ গিফটই দিচ্ছ, মানে ফিনান্সিয়ালি রেসপন্সিবিলিটি তুমি পুরোটাই নিয়ে নিয়েছো। মানে তোমার সঙ্গে সম্পর্ক থাকুক না থাকুক, তোমার কাছ থেকে জিনিস নিতে সে কিন্তু ভুলছে না। তো এটা কি দেখাচ্ছে, তুমি হয়তো স্টেবল, রিচ, বিজনেস অনার, সিও, বিগ ডিস্ক এনার্জি এবং বস ড্যাডি। তুমি কিন্তু একজন ড্যাডির ক্যারেক্টার প্লে করছো, একটা গার্জেনশিপ। অ্যাজ এ বয়ফ্রেন্ড যদি তুমি ট্রিট করতে, ইটস ওকে, কিন্তু তুমি একটা না বাবাওয়ালা এনার্জি চলে এসছো। এটা দরকার, অ্যাজ এ হাজব্যান্ড কোয়ালিটি দেখতে গেলে মেয়েরা এই জিনিসটা একটু কেয়ার করে, এটা একটু ডিজার্ভ করে, মানে এটা চায়, কিন্তু দরকারের থেকে বেশি করে ফেলেছো, তাই জন্য তোমার এই সম্পর্কটা না ভেঙে গেছে কোথাও না কোথাও। আর ক্লক ব্লকিং, হয়তো তুমি তাকে এত বেশি সময় দিচ্ছ যার জন্য সে বিরক্ত হয়ে যাচ্ছে, আর হয়তো বা তুমি সময় চাইছো অনেকটা বেশি, যার জন্য সেই হয়তো বিরক্ত হয়ে উঠছে। ওকে, চলো আমরা এই ডেক থেকে বুঝতে পারছো, যারা ভিডিও দেখছো এটা তাদের ভুল ধরলাম। যদি এগুলো বাদ দিয়েও কারো মনে হচ্ছে আমার মধ্যে আরও একটা দুটো প্রবলেম এক্সট্রা রয়েছে, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে যে তোমার মধ্যে কি এমন ভুল ছিল। এবারে কেউ সিম্প্যাথি বা ইমোশনাল হয়ে লিখবে না আমি ওকে প্রচণ্ড ভালোবাসতাম তাই ও আমাকে ছেড়ে চলে গেছে। এগুলো সিনেমাতে ভালো লাগে, রিয়েল লাইফে বিরক্ত লাগে। ভালোবাসা মানে আন্ডারস্ট্যান্ডিং, ভালোবাসা মানে রেসপন্সিবিলিটি, একটা বাউন্ডারি ক্রিয়েট করা, একটা স্পেস দেওয়া, গলা চিপে ধরা না যে তোমাকে আমি বসতে বলছি তো বসো, আর উঠতে বলছি তো উঠো। তো যারা যারা এরকম সিচুয়েশন ক্রিয়েট করছো নিজের লাইফে, রিলেশনশিপ কিন্তু টিকবে না, পরিষ্কার বলে দিচ্ছি। অনেক কথাগুলো কটকটে লাগছে, কিন্তু তোমার ভুলটাও তোমাকে কিন্তু ঠিক করতে হবে। এই মুহূর্তে যারা মনে করছো আমার লাইফে এরকম প্রবলেমস তো আমার আছে, আমি কি করে নিজেকে ঠিক করব, তারা কিন্তু নিচের ডেস্কে, কারণ আমি ল অফ অ্যাট্রাকশনের নিয়ে কথা বলি, টেকনিকও বলি, যারা রিডিংস করায় জানে, ল অফ অ্যাজাম্পশন নিয়ে কথা বলি, শুধু ট্যারো, জাদু, টোনা, টোটকা এসব নিয়ে কথা বলি না, ওগুলো নিয়েও বলি, কিন্তু এগুলো হয়, এগুলোরও অস্তিত্ব আছে, এগুলোরও অস্তিত্ব আছে। 3 কার্ডস ফর গাইডেন্স। দেখো, সিচুয়েশন চেঞ্জ হবে যখন তুমি ব্যালেন্স এনার্জিতে আসবে, মানে তুমি চেজিং এনার্জি থেকে বেরিয়ে এসে একটা ব্যালেন্স এনার্জিতে আসবে। ওকে, পায়ের তলা থেকে যখন তুমি সিংহাসনে বসার মতো মেন্টালিটি রাখবে, মানে তুমি অ্যাজ এ ভৃত্য, অ্যাজ এ চাকর বা অ্যাজ এ চাকরানিওয়ালা ট্রিটমেন্ট করবে না নিজেকে, নিজের পার্সনের সঙ্গে নিজের একটা বরাবরই এনার্জি ফিল করবে যে তুমি যদি রাজা হও আমিও কুইন, তুমি যদি কুইন হও আমিও রাজা। এরকম এনার্জিতে আসতে গেলে সব কিছুই এনার্জির খেলা। তুমি যদি লোয়ার ভাইব্রেশনে রয়েছো তো পার্টনার তোমাকে ছুমন্ত্র করে পালাবে। তো চলো এবার দেখে নেব তোমার পার্সন কেন তোমার থেকে ছেড়ে পালাচ্ছে। ওকে, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে প্লিজ। ডিভাইন গাইডেন্স পি। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। হে মা কালী, আমার ভিউয়ারের পার্টনার কেন তাকে ছেড়ে চলে গেছে? 3 কার্ড ফর গাইডেন্স। ওকে, একটা কার্ড লাফিয়ে পড়লো। ওকে, আমার ভিউয়ারের পার্টনার কেন তাকে ছেড়ে চলে গেছে? প্লিজ ডিভাইন গাইডেন্স মি। ওকে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। দেখো, ফেক ফ্ল্যাক্স, অ্যাক্ট রিচ, ফলস মানি, অ্যাক্টস ফ্যান্সি, শো অফ, ইটিসি। তোমার পার্সন কোথাও না কোথাও তোমার হয়তো ফেক ইমেজ, তুমি হয়তো দেখিয়েছো তুমি খুব রিচ, তুমি এটা ডিজার্ভ করো, এটা ডিজার্ভ করো, বা এটা চাও, মানে হয়তো তুমি তোমার পার্সনের কাছ থেকে এমন কিছু ফিনান্সিয়ালি বা এক্সপেকটেশন রাখো, খুব দামি দামি গিফট থেকে, এগুলো শুনতে তোমাদের খুব বচপনা লাগছে, বাট এরকম অনেক ছেলে মেয়ে থাকে, আমাকে তো গিফট দিল না, আমাকে তো এটা দিল না, আমার বার্থডে তো উইশ করলো না, আমাকে ও এটা দেয়নি, আমাকে ও ওটা দেয়নি, এক্সপেকটেশনের লিস্ট প্রচুর, মানে নিজে হয়তো এতটা অ্যাফোর্ড করতে পারে না, কিন্তু বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের কাছে এতটাই অ্যাফোর্ডেবল একটা এনার্জিতে ও থাকে যে কতই না হামরি বড়লোক। আর তোমার পার্সনকে পাওয়ার জন্য কোথাও না কোথাও তুমি একটা ব্ল্যাক ম্যাজিক করেছো বা তন্ত্রার ইউজ করেছো, যেটা তোমার পার্সন এখন জানতে পেরে গেছে। টকিং শিট, এমন কিছু ভালোবাসার মায়াজাল দেখিয়ে তুমি কোনো কথা হয়তো বলেছো যেটা তোমার অ্যাকচুয়ালি রিয়েলি বলা উচিত ছিল না। অ্যাবিউজিং কথা কিছু ইউজ করেছো, যার জন্য তোমার পার্সন কোথাও না কোথাও তোমার প্রতি ইরিটেট হয়ে গেছে। ইয়েস অর নো, কারা কারা এটা বলেছো রাগের মাথায় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে।
কারা কারা এরকম করেছো আমাকে একটু প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে বলো যে কারা কারা এরকম করেছো, বা কারা কারা এরকম নিজের পার্সনকে ফিরে পাওয়ার জন্য কোনো রকম ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রা বা বশীকরণ ইউজ করেছো। দেখো, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন কিন্তু বশীকরণ নয়, ওটা একটা মাইন্ড রিপ্রোগ্রাম। তুমি তোমার ঊর্জা শক্তি দিয়ে কাউকে আকর্ষণ করছো, এটা একটা ল অফ গ্র্যাভিটির মতো একটা নিয়ম, যে আমি কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, সে আকর্ষিত হোক আমার প্রতি। কিন্তু এখানে যদি আমরা ফোর্সফুলি কিছু ইউজ করছি, দিস ইজ ক্রাইম, ঠিক আছে? ওটা টেকে না বেশি দিন। প্লিজ ডিভাইন থ্রি কার্ডস কেন এসছে একটু গাইডেন্স দাও। ওম শ্রী মহাকালিকায় কেন পার্টনারের জন্য এই এনার্জি উঠে এসছে? আমার ভিউয়ারের পার্টনারের জন্য 3টে কার্ড কেন উঠে এসছে? প্লিজ ডিভাইন গাইডেন্স মি। মানে ভিডিও করতে বসে না, মানে বসেই করে উঠতে পারি না, একটু না ফোন ঘাঁটি এদিক ওদিক ভাবি কী নিয়ে ভিডিও বানাবো, তারপর কিন্তু দেখবো। দেখো, তোমাকে একটা টাইমে ভীষণ মানে তুমি ওর জন্য ভীষণ লাকি ছিলে, কিন্তু হয়তো তুমি এতটাই হায়ার এক্সপেকটেশন রেখেছো, মানি রিলেটেড, গিফট দেওয়া, গিফট নেওয়া, ফিনান্সিয়ালি হেল্প করা, এটা কোথাও না কোথাও তার একটা ডিপ্রেশনের কারণ দাঁড়িয়েছে, যে তুমি তাকে জাস্ট বিকজ পয়সার জন্যই ভালোবেসেছো, অন্য কোনো কারণে ভালোবাসোনি। তোমার হাতেই কিন্তু রিলেশনশিপটা ঠিক হওয়া, ভালো হওয়া, মেনটেনেন্স হওয়া এগুলো নির্ভর করতো, কিন্তু তুমি এমন কিছু হয়তো বলে ফেলেছো, তোমার পার্টনার তোমাকে হয়তো বলে ফেলেছে, বা তুমি তাকে বলে ফেলেছো, যেটার জন্য হয়তো তোমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এখন ক্রিয়েট হয়েছে হয়তো, ঠিক আছে? তো দেখো, রিলেশনশিপে আপ অ্যান্ড ডাউন আসে, ভুল বোঝাবুঝি হয়, এরকম সিচুয়েশনে রিলেশনশিপটা ভাঙার কারণগুলো তোমার দিক থেকেও রয়েছে, তার দিক থেকেও রয়েছে। ওকে, চলো দেখে নেব আর কোনো থার্ড ইস্যু রয়েছে কি না। থার্ড ইস্যু, সেটা ব্ল্যাক ম্যাজিক হতে পারে, থার্ড পার্টি পার্সন থাকতে পারে, তোমাদের দুজনকে ছাড়া আর কোনো সমস্যার জন্য রিলেশন ভেঙেছে কি, তোমাদের দুজনের কাণ্ড কারখানা ছাড়া আর কোনো কারণে কি রিলেশনশিপ ভেঙেছে? প্লিজ ডিভাইন গাইডেন্স মি। এইগুলো ছোটো ছোটো প্রবলেম, এগুলো কারেকশন করলে আমার মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে। ওম শ্রী মহাকালিকা নমঃ। আর কোনো কারণ আছে? ইয়েস, নো, 50-50। ওকে, আরও কোনো কারণ আছে? আচ্ছা, আরও কোনো কারণ আছে, জাস্টিস এনার্জি আছে। আমার মনে হয় সে তোমাকে কোনো না কোনো ঠকিয়েছে, হয়তো থার্ড পার্টির জন্য সে ঠকিয়েছে, এটা হতে পারে, ঠিক আছে? থার্ড পার্টির জন্য কোনো না কোনো ব্যাপারে তোমাকে ঠকিয়েছে, যার জন্য মানে জাস্টিস এনার্জি আসছে, যে সে হয়তো রিয়েলাইজেশন করবে। ইয়াস, সেখানে 2 অফ পেন্টিকেলের কার্ড এসছে, মানে তুমি ছাড়াও তোমার লাইফে, তোমার পার্টনারের লাইফে অন্য কোনো পার্সন ছিল, যার হয়তো তোমার সঙ্গে খুব ভালো সম্পর্ক চলছিল, কিন্তু থার্ড পার্টি ইস্যু থাকার জন্য তোমাদের মধ্যে একটা বিচ্ছেদ তৈরি হয়েছে, ঠিক আছে? দেখো, এই সিচুয়েশনটা ঠিক হতে একটু টাইম লাগবে। টেম্পারেন্সের এনার্জি এসছে তোমাদের মধ্যে, যে থার্ড সিচুয়েশন বা থার্ড পার্টির জন্য যে একটা রিলেশনশিপ ব্রেকআপের দিকে গেছে, সেটা ঠিক হতে একটু টাইম লাগবে। জাস্টিস এনার্জি আসছে, 2 অফ পেন্টিকেল, মানে দুটো অপশন, দুটো সিচুয়েশনের মধ্যে ফেসে যাওয়া, ডিসিশন না নিতে পারা, বা জাস্টিস এনার্জি এসছে যখন, তার মন আর মাথায় কিন্তু এটা আছে যে আমি ভুল করেছি, আমাকে ঠিক করতে হবে। আরে বাবা, বড় বড় বাঘ বশ হয়ে আছে বোনের, আর মানুষ ভুল করলে নিজে অ্যানালাইসিস করবে না, শুধু সময়ের অপেক্ষা, কেউ আগে পরে বুঝে। যার জন্য তুমি এতটা এফোর্টস দিচ্ছ, যার জন্য তুমি এতটা এনার্জি দিচ্ছ, তাকে তো তুমি 1 মিনিটে চুটকি বাজিয়ে ভুলে দিতে পারো না, যে হ্যাঁ চলো থার্ড পার্টি থেকে ছেড়ে দিলাম। আমরা মেন্টালি তাকে চাই, ফিজিক্যালিও চাই, মেন্টালিও চাই, তো এত সহজ তো নয়। তোমার পার্সন যদি ভাবছে তোমাকে টুপি পরিয়ে এগিয়ে যাবে, ওটা সম্ভবই না, তাকে আসতেই হবে ফিরে। এই গাট ফিলিংটা রাখো, যদি পারছো তো, জোর জবরদস্তি কিছু করার দরকার নেই। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। এই মুহূর্তে আমার ভিউয়ারের পার্টনারের নেক্সট অ্যাকশন কী হতে চলেছে, নেক্সট অ্যাকশন কী হতে চলেছে? প্লিজ ডিভাইন গাইডেন্স নিয়ে আগামী 7 দিনে কী অ্যাকশন হতে চলেছে? এই কার্ডটা না আমার ভীষণ ফেভারিট হয়ে গেছে। ওকে, দ্য টাওয়ার অ্যান্ড উইল, ওকে, উইল দ্য ওয়ার্ল্ড, দ্য হুইল অফ ফরচুন। ওকে, দেখো এখানে দ্য টাওয়ার, মানে তোমাদের ঠিক হওয়ার আগে একদম মার্কাট একটা ঝগড়া হতে পারে, ঠিক আছে? ভীষণভাবে ঝগড়া হতে পারে, ভীষণভাবে ঝগড়া হতে পারে। এখানে 2 অফ সোর্ডস এগেইন এসছে, 2 এর কার্ডস আসছে, দ্য এম্পারার্স। দেখো, আমি বলে দিচ্ছি, ঠিক হয়ে যাওয়ার চান্স, পসিবিলিটিস রয়েছে। এখানে 2টো স্ট্রং কার্ড এসছে, আর একটা একটু লোয়ার কার্ড, আর একটা মোটামুটি 2 অফ সোর্ডস। 2 অফ সোর্ডস এবং 2 অফ পেন্টিকেল, দুটো এনার্জি প্রায় সেম, ঠিক আছে? এটা আর্থ এলিমেন্ট, এটা হচ্ছে
এয়ার এলিমেন্ট। তো ঠিক হয়ে যাওয়ার চান্স রয়েছে। তুমি তোমার গাট ফিলিং এটাই রাখো যে আলটিমেটলি তুই যেখানেই যাস ভাই, আসতে তোকে আমার কাছেই হবে, কিছু করার নেই ভাই, তুই আমার, ঠিক আছে, তুই আমার, এটা মাইন্ডসেট রাখো, পজিটিভ অ্যাফার্মেশন দাও। আর যদি মনে করছো কোনো রেমেডি ইউজ করবে, স্পেল ইউজ করবে, কোনো নিউমারোলজি অনুযায়ী নিজে কুষ্টি বিচার করে, কোনো নাম্বারের থ্রু তোমাদের এনার্জাইজ করে, কোনো যদি নাম্বার মিসিং রয়েছে, 6 নাম্বার যদি মিসিং থাকে তো লাভ লাইফ তো ঝান্ড হয়ে যাবে, কিছুই ঠিক হবে না, ঠিক আছে। বা তোমার নামের স্পেলিং যদি ঠিক করে তুমি এখানে কারেকশন করতে চাও, অনেক কিছু আছে, রেমেডি তো খুব ভালো কাজ করে। ওম শ্রী মহাকালী কেন, ওম শ্রী মহাকালী। এই মুহূর্তে তোমরা যারা ভিডিও দেখছো তাদের কি গাইডেন্স এই মুহূর্তে দরকার? ধরো তোমার পার্টনার তো রিডিংস দেখছে না, হয়তো সোশ্যাল মিডিয়ায় তোমাকে ফলো করছে, কোনো স্পিরিচুয়ালিটির দিকে খুব একটা যাচ্ছে বলে আমার মনে হয় না, কারণ যারা স্পিরিচুয়ালিটির দিকে যায় না তারা নিজের ভুলটা খুব তাড়াতাড়ি অ্যানালাইসিস করে, ভগবান তাদের কানেক্ট করিয়ে দেয়। ওকে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি, এই মুহূর্তে আমার ভিউয়ারের জন্য কি মেসেজেস রয়েছে। ওকে, দেখো অনেস্টি উইল আলটিমেটলি বি রিওয়ার্ডেড। তুমি লয়াল থাকো, অনেস্ট থাকো, সৎ থাকো, ভগবানের প্রতি নিষ্ঠা রাখো, তাহলে দেখবে তোমার সিচুয়েশন, এবং সেলফ লাভ করো। সেলফ লাভ মানে কি, খাচ্ছ না, ঘুমাচ্ছ না, দিদি আমাকে একটা কিছু দাও, অনেকে আছে দিদি আমাকে কিছু পজিটিভ দাও, আমি পজিটিভ থাকবো, সেটা ভালো কথা, কিন্তু এত বেশি মেন্টালি ডিপেন্ডেবল হওয়ার কিচ্ছু নেই। তোমার যেন নিজের একটা বাউন্ডারি থাকে, সেটা সেলফ লাভ। সেই সেলফ লাভের বাইরে গিয়ে তুমি কিছু করবে না। সামনের জন যদি বুঝতে না চাইছে, কোনো জবরদস্তি করার দরকার নেই। আর শুধু তুমি না, অনেকে লাইফে এরকম প্রবলেম ফেস করছে, ঠিক আছে, রিলেশনশিপ আছে মানে কি, প্রবলেমস তো থাকবেই, বাট ওটা সর্ট আউট করে নাও জলদি। বি স্টিল ফর অল দ্য অ্যান্সার লাই ইন দ্য সাইলেন্স। চুপচাপ থাকো, শান্ত থাকো, আর জাস্ট সিচুয়েশনটাকে স্টেপ বাই স্টেপ এনজয় করো। যদি তোমার এই মুহূর্তে মনে হচ্ছে একটুও কিপটেমি না করে নিজের একটা রিডিংস নেব, নিজের একটা কাউন্সিলিং করাবো, কী করে এই নেগেটিভ সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবো, দেন ইউ উইল কাম টু মি। তোমরা আমার কাছে আসতে পারো, রিডিংস নিতে পারো। স্পেল করা সবসময় দরকার হয় না, রিডিংস নিলে, কাউন্সেলিং করলে আর রেমেডি ইউজ করলে কিন্তু অনেক প্রবলেম সলভ হয়ে যায়। উইদাউট এনি ডিলে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর আচ্ছা, 22-23 তারিখে যারা যারা পুরুলিয়ায় থাকো, বাঁকুড়ায় থাকো, বা আমি যেখানে থাকি আদ্রা সেখানে থাকো, তারা 22-23 তারিখে রঘুনাথপুরের ভ্যালেন্টাইন লজে একটা এক্সিবিশন হবে, যেখানে আমি থাকবো। যদি তোমরা সেখানে ইন্টারেস্টেড হও তো আসতে পারো, ঠিক আছে। চলো, নেক্সট ভিডিওতে আবার কালকে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। আর কী কী টপিকে তোমরা ভিডিও চাও আমাকে প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি রোজ টপিক ভাবতে ভাবতে পাগল হয়ে যাচ্ছি। থ্যাংক ইউ, লাভ ইউ অল, বাই, টাটা।